আসসালামু আলাইকুম। অনেক দিন বাগানে আসা হয় না, একটু বৃষ্টি হচ্ছে আর গাছের লেবুগুলো প্রায় খেয়ে খেয়ে সবাই শেষই করে ফেলেছে। কিন্তু নতুন ফুল এসেছে তো আবার এই যে লেবু ধরা শুরু করে দিয়েছে। অনেক লেবু আছে পাতার ভিতরে ভিতরে এখনো, মানে সবাইকে দিয়েছি যারা যারা বাসায় এসেছে। আমার মা মানে সবাই নিয়ে গেছে। আর এই যে পেয়ারা গাছে এত পেয়ারা ধরেছে, গাছটা আমার একদম হেলে গেছে এইদিকে। বেশি বড় হয়নি, এখনই অবস্থা গাছটা বেঁধে দেওয়া লাগবে। আমি হচ্ছে মরিচ উঠাতে এসেছি। আর এই যে দেখুন আমার গাছে কত মরিচ। আর এই যে মুরগিগুলো একদম ভিজে গেছে, মুরগিকে খেতে দিয়েছি। এখানে বৃষ্টি হচ্ছে তো, টানা বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এই যে এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে মরিচ ধরেছে। মরিচগুলো না উঠালে মরিচগুলো নষ্ট হয়ে যাবে। ঘরে মরিচও নাই, খুব কাজ দেয় যখন হচ্ছে মরিচের প্রয়োজন পড়ে, এখান থেকে নিয়ে যাওয়া যায়। বেশ ভালোই, আর ঝালটাও ভালো, কিন্তু অনেক ঝাল আছে মরিচের। তা আমি কয়েকটা মরিচ উঠিয়ে নিই, বড় বড় সাইজে সেগুলো নিব, যেগুলো একটু ছোট সাইজ সেগুলো নিব না। এখানে কিন্তু বেগুনি কালার ফুলগুলো আমি উঠিয়েছি, ফুলের মানে বেগুনি কালার ফুলের মরিচ, যেটা মরিচটা বেগুনি কালার হলে একদম ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু ভীষণ ঝাল। হ্যাঁ, গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, ছোট ছোট মরিচ ধরে আছে তো দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই যে কয়েকটা মরিচ উঠিয়ে নিলাম। ঘরে মরিচ নাই, মরিচের কাজ হয়ে যায়। আর এই যে বেগুনি কালার গাছ থেকে যে মরিচটা উঠিয়েছিলাম, কয়েকটা গাছ হয়ে গেছে, কিন্তু এই গাছটাতে অনেক সুন্দর বেগুনি কালার মরিচ ধরেছে। কে যেন একটা ডাল ভেঙে দিয়েছে, হয়তো কোনো বাচ্চারা পাড়া দিয়েছিল, ডালটা ভেঙে গেছে। আর দেখুন কি সুন্দর বেগুনি কালার ছোট্ট ছোট্ট মরিচ ধরে আছে। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, কালারটা কিন্তু সুন্দর। বেগুনি কালার মরিচ তো। একটা আবার পেকে গেছে, দেখেন পাকলে কি কালার হয়, পাকলে কিন্তু লাল কালার হয়, আর কাঁচাতে থাকে কিন্তু হচ্ছে বেগুনি কালার, আর পাকলে হয়ে যায় একদম লাল কালার বেগুন মরিচ। বেগুনের মতো কালারই মরিচগুলো, বেশ সুন্দর, কিন্তু ঝাল অনেক এই মরিচগুলো। আর ওইখানে একটা আমি মিষ্টি কুমড়ার লায়ের গাছ লাগিয়েছিলাম, দেখি মিষ্টি কুমড়ার গাছটা কি অবস্থা। জঙ্গলের ভিতরে লাগিয়ে রেখেছি যে মিষ্টি কুমড়া গাছ নিচেই ছড়িয়ে যাবে। তাই তো কতদূর পর্যন্ত ছড়িয়ে গেছে দেখা লাগবে। ও বাবা, এই পর্যন্ত ডাল হয়ে গেছে, এই পর্যন্ত এসে গেছে। আর এখানে এত তেলা কচু না কি বলে এটা, শাক। এই যে শাকটা কিন্তু সুন্দর হয়েছে। লাউ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, ছড়িয়ে যাবে আস্তে আস্তে। আর এই যে একটা আম গাছ লাগিয়েছিলাম আমরা, এটা হচ্ছে ফজলি আম গাছ। আমার ছেলের তো ফজলি মানে কাঁচা আম অনেক পছন্দ, ও এই জন্য ফজলি আম গাছটা নিয়ে এসে লাগিয়ে রেখেছে। আর এই আশেপাশে এত জঙ্গল হয়েছে তার বলার মতো না। আর এটা হচ্ছে কি গাছ জানেন, কে কে চিনবেন? এগুলো হচ্ছে গন্ধ ভাজালি পাতার গাছ। এটা দিয়ে হচ্ছে বড়া খায়। আমার যা লাগিয়েছে এই পাশে খুব সুন্দর হয়েছে। এই যে গন্ধ ভাজালি পাতা, হাত গন্ধ হয়ে যাবে। অনেক সুন্দর বড়া খেতে, কিন্তু ভীষণ মুখের রুচি বাড়ে ওই ইয়েটা খেলে। কলা গাছে একটা কলা হয়েছে, ছোট্ট কলা গাছে কলা হয়েছে, দেখা যাচ্ছে কিনা ওইদিকে আর যাবো না। দেখা যাচ্ছে ওই যে কলার গাছে কলা হয়েছে। তাই তো কচু গাছ, এখানে কিন্তু কচু শাক থেকে শুরু করে সবই আছে। কচুর গাছ আমি লাগিয়েছিলাম, সে একটা বাসায় থেকে গ্রামের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, তখন থেকে এত কচু হয়েছে ভিতরে ভিতরে। আর এই কচুগুলো খেতে কিন্তু খুবই মজা। আর এখানে কিন্তু হচ্ছে এই যে খানমান বলে, এই পাতাটাও কিন্তু পাওয়া যায় আমাদের এখানে। অনেক শাকও হয়েছে এবার, কিন্তু জঙ্গলের ভিতর যাই না, আর কচুর শাক অনেকদিন খাওয়া হয় না, খুবই মজার। আর এই খানমান বলে, আর কেউ চাম ঘাস না কি বলে, যাই যেটাই বলো, এই যে অনেক হয়েছে। এগুলো ভর্তা কিন্তু খুবই মজা লাগে। আগে তো কিনে খেতাম, যখন থেকে বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছি তারপর থেকে আর কিনতে হয় না, এখন আর খাওয়াই হয় না। মানে কাছে পেলে যা হয়, আগে কিনে খেতাম তো, এই জন্য হচ্ছে তখন হচ্ছে খাওয়ার একটা ইয়ে ছিল। আর এখন হচ্ছে বলে না, বাসার কাজ দিয়ে অনেক জঙ্গলের ভিতরে অনেক এই যে কচুর শাক হয়ে আছে, এগুলো লাগিয়েছিলাম, এখন আর এগুলো খেতে ইচ্ছা করে না। এই হলো অবস্থা। এই যে গাছে দেখেন কত পেয়ারা, একদম পেয়ারার ভরে। এই টাইমে কিন্তু সব জায়গায় পেয়ারা হয়, তাই না? বিশেষ করে হচ্ছে বর্ষার মৌসুমে পেয়ারা বেশি হয়, কিন্তু পেয়ারাতে পোকা হয়। আর এই যে কমলার গাছে একটা কমলা বলে এবার আন্টি ছিঁড়েছিল আমার শাশুড়ি মা, অনেক বলে মিষ্টি ছিল। এই তো কমলা অনেক ধরেছে। এই যে আবার নতুন করে বের হয়েছে, দেখতে পাচ্ছি ছোট ছোট কমলা, এখানে আবার নতুন করে বের হয়েছে। আর এখানে অনেকগুলো ধরেছে।
কমলাগুলো হয়তো অনেক মিষ্টি লাগবে। এই যে একটা কমলা, সরি কমলা না, মালটা। এটা মালটা, আর একটা মালটা বের হয়েছে, ছোট্ট মালটা বের হয়েছে। এই তো, আর আমি অনেকগুলো মরিচ উঠিয়ে নিলাম, কয়েকটা লেবু উঠিয়ে নিই। ঘরে লেবু শেষ, কিন্তু লেবু এত কাটা, ছিঁড়তে পারি না। ওইদিকে ভিতর দিকে লেবু আছে তো, ভিতর দিকে, ওই যে ভিতর দিকে লেবু দেখা যায় কিনা, ছেঁড়া যায় না, কাটা লাগে হাতে। দুইটা লেবু ছিঁড়লে হবে, প্রত্যেকদিন অত বেশি লেবু ছিঁড়ি না, কারণ দুইটা ছিঁড়ে নিয়ে যে আবার পরে নিয়ে যাবে। আর এখানে যে দেখেন ছোট্ট ছোট অনেক লেবু আরও বের হয়েছে। তাই তো লেবু আর মরিচ নিয়ে গেলাম। চলুন যাওয়া যাক বাসায়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।